হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এখন ঘড়িতে সময় হয়েছে 7:39, 7:40 এখন সময় হয়েছে। আর এখন আমি দাঁড়িয়ে আছি বারুইপুর টু কামালগাছি বাইপাসে। আমার পেছনের দিকে হচ্ছে বারুইপুর আর এই সামনের দিকে হচ্ছে কামালগাছি। তো চলো আজকের কত কি আর্নিং হয় এবং কত কি কোথায় কোথায় যাই পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে যারা যারা সিএনজি বাইক আছে তোমাদের, যাদের তোমাদের সিএনজি বাইক আছে তাদের জন্য আমি বলছি, বা সিএনজি বাইক কিনবে বলে ভাবছো, মানে কোথায় সিএনজি ভরাবে, কোথায় কি করবে, কত কি লাইন পড়ে। তো বাইকের জন্য সবার প্রথম বাইকের জন্য তেমন কোনো লাইন নেই, যা আছে সব গাড়ির জন্যই। ঠিক আছে, সিএনজিতে বাইকে গ্যাস ভরাতে গেলে অত লাইন ফাইন দিতে লাগে না। ঠিক আছে, আর হচ্ছে একটা অ্যাপ আছে কোথায় কোথায় আমাদের সারা ভারতে কোথায় কোথায় সিএনজি পাম্প আছে সবই ওই অ্যাপে দেখিয়ে দেবে। দাঁড়াও, কোথায় গেল অ্যাপটা? আমার অ্যাপটা আবার ইনস্টলই করা নেই, দাঁড়াও ইনস্টল করে নিই তোমাদের, তারপর দেখাচ্ছি। ইনস্টল আমি করিনি, তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমি খুঁজে বের করে নিয়েছি। লিখবে হচ্ছে কি NAW, নাওগতি। আমি স্পেলিংও উচ্চারণ করতে পারছি না। এই হচ্ছে, দেখে না ভালো করে, NAWGATI, নাওগাতি। ঠিক আছে, নাওগাতি অ্যাপ। এই যে নাওগাতি যেটা তোমরা দেখতে পাচ্ছ, নাওগাতি CNG ইকো কানেক্ট, এটা ইনস্টল করে নেবে। আমিও ইনস্টল করে নিই, আমার এই ফোনে নেই, আমার ওই ফোনটাতে আছে ইনস্টল করা। ঠিক আছে, এই ফোনটাতে নেই, তাই জন্য আমিও ইনস্টল করে নিলাম। তো ইনস্টল করে নেবে, যা যা দেওয়ার দরকার সেইগুলো দিয়ে দেবে। তো দেখবে পুরো যত যেখানে যেখানে সিএনজি পাম্প আছে পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দেবে। নাম্বার দিয়ে এবার খুলতে হবে। ঠিক আছে, তোমরা দেখে নিয়েছো। তো চলো দেখতে থাকো। এখন তাড়াতাড়ি করে, এখন 7:42 বেজে গেছে, দেরি হয়ে যাচ্ছে যত কথা বলবো। তো আস্তে আস্তে এগিয়ে যাই কামালগাছির দিকে। এখনও পর্যন্ত কোনো ভাড়া ঢোকেনি, ঘুরেই যাচ্ছে। আমি ইনড্রাইভেই বেশি কাজ করব, ইনড্রাইভ আর উবের। আর র্যাপিডোটা আমার নাম্বারটা পুরো মানে হারিয়ে গেছে, তো ওতে অসুবিধা হচ্ছে খুব। র্যাপিডোও আমি চালাতে চাইছি, নাম্বারটা নেই বলে ওই অফিসে গিয়ে চেঞ্জ করাতে হবে নাম্বারটা। তো আমি পারছি না নিজে। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। যদি আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় তারপর থেকেই সুইগি, জোম্যাটো এইসবেরও ভিডিও আসবে। তো সুইগি জোম্যাটোরও ভিডিও দেখতে পারবে, কেমনভাবে আমি কাজ করি। সারাদিন সুইগি জোম্যাটোতেই করব, সুইগি নয়তো জোম্যাটো, একদিন সুইগি একদিন জোম্যাটো। ঠিক আছে, আবার একদিন বাইক ট্যাক্সি, এরকমভাবেই কাজ করব। তো চলো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো দেখতে থাকো কত কি আর্নিং হয়, কোথায় কোথায় যাই। এখন ঘড়িতে সময় হয়েছে 8:13। ফাইনালি একটা ভাড়া পেলাম অনেকক্ষণ দাঁড়িয়ে। তো জানতাম যে আজকের অর্ডারটা একটু কম থাকবে, আজকে বৃহস্পতিবার, অর্ডারটা একটু কম থাকবে সকালবেলাটা। এমনি তো অর্ডার কমই যাচ্ছে, ডিমান্ড কম আজকাল। যেই সব প্যাসেঞ্জারেরা যায় তাদের পকেটে এখন টাকা কম, সামনে পুজো, কেনাকাটা করছে এখন এই সব দিকে টাকা খরচা একটু কমই করছে। তো সবাই জামা কাপড় কিনতেই ব্যস্ত, তাই জন্যই হয়তো অর্ডারটা কম। ওরে বাবারে। আর প্যাসেঞ্জার যাবে হচ্ছে সেক্টর 5, 17 কিলোমিটার রাস্তা, 170 টাকার ভাড়া। আর প্যাসেঞ্জারের পিক আপ আছে মাত্র 1 কিলোমিটার। তো বন্ধুরা, প্যাসেঞ্জারের লোকেশানে তো পৌঁছে গেছি, এই অ্যাপার্টমেন্টটাই হবে। হ্যাঁ, চলে এসছি। জলদি পৌঁছে দাও। ঠিক আছে। ও 170 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। তো আবার যাব কেষ্টপুর। এই কয়েকদিন ধরে শুধু সেক্টর 5ই আসছি বেশি, সেক্টর 5-এ আসতে চাই না, ভাড়া পাচ্ছি না, কি করব, সেক্টর 5ই চল। বন্ধুরা কেষ্টপুরে আর যেতে হয়নি, আবারও একটা ভাড়া ঢুকে গেছে ইনড্রাইভেই। প্যাসেঞ্জারকে ভাড়া দেখিয়েছিলাম 150 টাকা, প্যাসেঞ্জার যাবে হচ্ছে পণ্যশ্রী, 18 কিলোমিটার রাস্তা আছে। তো
তো আমি ভুল করে আমার 150-তে হাত পড়ে গেছে, এবার আমি কি করব। তো তাও প্যাসেঞ্জারকে ফোন করে বললাম ভুল করে হয়ে গেছে, তো যদি 20 টাকা বাড়িয়ে দেন, মোটামুটি অ্যাকচুয়ালি 180-90 টাকা ভাড়া হয়, সেখানে আমি আপনার কাছে 70 টাকাই চাইছি, এরকম করে বললাম। তো বললো ঠিক আছে আসুন, কোনো অসুবিধা নেই, এই বললো। ঠিক আছে, এখন যাচ্ছি। আবার অনেকে তোমরা ভেবো না যে আমি কম ভাড়াতে নিয়ে যাচ্ছি। দেখো, এখান থেকে যদি অর্ডারটা যদি নাও ধরতাম, আমার যেতে হতো কেষ্টপুরে, 3 কিলোমিটার 4 কিলোমিটার পুরো ফাঁকা গাড়ি চালিয়ে দিতাম, তারপর আবার ওখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার আবার চলে যেতাম প্যাসেঞ্জারকে পিক আপ করতে, কতটা ফাঁকা চালাতাম। তো তার বদলে আমি এখান থেকেই ভাড়া পেয়ে গেলাম, 10 টাকা কমে নিয়ে যাচ্ছি। 18 কিলোমিটার রাস্তা আছে, 10 টাকা কমে নিয়ে যাব। তো ওখানে যদি যাই, আবার ওখান থেকে বড় ভাড়া আবার পেয়ে যাব। তখন আসার টাইমে এই 10টা টাকা যেটা আমি এইটা কমে নিয়ে গেলাম, সেটা আমি রিকভার করে নিতে পারবো। বুঝতে পারলে ক্যালকুলেশনটা কেমন? 10 টাকা আমি এখানে লস করব আর ওই দিক থেকে লাভ করে নিতে পারবো। তাই জন্যই আমি অর্ডারটাকে ধরার চেষ্টা করেছিলাম। তো বলতে পারো ইচ্ছা করেই আমি 150 টাকা মেরেছি। বাইক ট্যাক্সি চালানো মানে আর কি সবজি ব্যবসার মতো, কোনোটা দিয়ে লাভ কোনোটা দিয়ে লস, এরকম করতে হবে, না হলে চলবে না। চলেই এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে। তো কোথায় দাঁড়িয়ে আছে কে জানে। হ্যাঁ, এই যে এখানে দাঁড়িয়ে আছি। কি আরেকটু এগিয়ে যাব? আপনিই নাকি? আপনি? ও, এই মরেছে আমার কাছে তো 30 টাকা যে দেবো। 170। হ্যাঁ, অনলাইন করে সব থেকে এই দিক থেকে প্রবলেম হয়েছে, খুচরো দেখি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার কাছে ছিল বলে হয়ে গেল, নয়তো এদিক ওদিক ঘুরতে হতো। হ্যাঁ, আপনি আপনি বুঝতেই পারেননি যে আমি চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, 11টার মধ্যে হয়ে যাবে। ওই নিউ টাউনের সেন্ট জেভিয়ার্স, তাই না? স্ক্যানার দেবো? হ্যাঁ, থ্যাংক ইউ। ম্যাডাম, আপনি ভুল টাকা দিয়ে গেছেন। 280 হবে, 80। আপনি, হ্যাঁ, আমি তাই বলি যে দেখি তো, মনে হলো 208 যেন। আর একবার দেবো স্ক্যানার নিচে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে ফোনও করিনি যে করতে পারছি, তাই জন্য ছুটে এলাম তাড়াতাড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। চল, আবার একটা ঢুকছে। আরে বাথরুম কি করতে পারবো না? পেচ্ছাপ পেয়েছে এত জোরে। দমদম মেট্রো স্টেশন। বন্ধুরা, আবারও একটা ভাড়া ঢুকে গেছে ইনড্রাইভেই। তো নিয়ে যাব প্যাসেঞ্জারকে শোভা বাজার। 15 থেকে 16 কিলোমিটার ড্রপ আছে এই সেন্ট জেভিয়ার্স থেকে। তো প্যাসেঞ্জারকে ড্রপ করতে না করতেই আবারও ভাড়া ঢুকে গেছে। খুব জোরে আমার বাথরুম পেয়েছে, তাও মনে হয় না বাথরুম করতে পারবো। বাথরুম পেয়েছে, বাথরুম করতে যাচ্ছিলাম, বাথরুম করতে পারলাম না। আমার ট্যাঙ্কি পুরো ফেটে যাচ্ছে,
এত জোরে বাথরুম পেয়েছি। করতে তো হবেই, কেমন করে করব কে জানে। তো কাছাকাছি বাথরুম করার জায়গাও নেই। আজকের মনে হয় এদের পরীক্ষা বা কিছু একটা আছে, সবাই আসছে, তাই জন্য এখান থেকে ভাড়াটা পেয়ে গেছি। তো নিয়ে আসলাম আগের প্যাসেঞ্জারটাকে পণ্যশ্রী থেকে নিয়ে আসলাম সেন্ট জেভিয়ার্সে। 280 টাকা ভাড়া হয়েছিল, প্যাসেঞ্জার ভুল করে 208 টাকা দিয়ে চলে যাচ্ছিল। তো সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তাকে ধরেছি, নয়তো পুরো 72 টাকা পুরো লস হয়ে যেত। তো আবার বলতে না বলতেই 72 টাকা আবার দিয়ে দিল সে। লস হওয়া থেকে বেঁচে গেলাম। চলেই এসেছি, প্যাসেঞ্জার এই ঠিক এই মোড়েই দাঁড়িয়ে আছে, সামনের মোড়েই দাঁড়িয়ে আছে। তো এর 160 টাকা ভাড়া। চলে এসেছি প্যাসেঞ্জার লোকেশানে। ও আপনি, আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তো লোকেশন শেয়ার করে দিচ্ছি। কতক্ষণ লাগবে সময় বলবেন? কতক্ষণ লাগবে, ওই ধরে নিন আধা ঘন্টা লাগবে। নিন এটা আপনার হেলমেট। আমি বলছি সৌম্য নামে, তাই তো? নিন। হ্যাঁ 100, দাঁড়ান দেখে নিচ্ছি। হ্যাঁ 160। যেখানে একদম লোকেশন দিয়েছে ওখানেই নাকি নাকি একটু আলাদা ফালাদা আছে কিছু একটা? না না, মেট্রো স্টেশনের সামনে। হ্যাঁ মেট্রো স্টেশনই আছে। ইয়ারিংসটাকে খুলতে হবে না? ঠিক আছে। না খুলতে হবে না, এমনি হেলমেট একটু বড় হবে আপনার মাথার থেকে। মাথা ছোট, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। দেখে হালকা করে একটু, হ্যাঁ আরামসে বসে যাবে। ঠিক আছে। সিগন্যাল দিয়ে দিয়েছে। এখানে দাঁড় করাচ্ছি, এই জায়গাটা হচ্ছে মেট্রো স্টেশন, এই জায়গাটা, ঠিক আছে। এখানে হ্যাঁ ওই যে গেট, এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পেয়েছেন তো? হ্যাঁ ওই ওখানে, নয়তো আমি আবার ওই দিকে যেতে পারবো না তো। হ্যাঁ এখান দিয়ে ওই দিকে চলে যাবেন, ওখান দিয়ে ওখানে চলে যাবেন। স্ক্যানার দেবো নাকি? আপনি কি আবার মেট্রো ধরে কোথাও যাবেন, তাই তো? বাবারে, আপনি ঘেমে পুরো হয়ে গেছেন, এত গরম, আমারও ওই অবস্থা। এসি 47 এ আসছে। ও কিন্তু আজকে এসি 47 টা মানে নেই তাই তো? হ্যাঁ মনে হয় আজকে ইয়ে করছে। কোথায় এমনি কোথায় যেতেন, কোথায় এখান থেকে? কুমোরটুলি যাবে। ও কুমারটুলি, ও এই তো কাছে। ঠিক আছে থ্যাংক ইউ। হ্যাঁ এই এখান দিয়ে পেরিয়ে চলে যান, হয়ে যাবে। এই দেখো দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, সিংহ চোখ আঁকা হচ্ছে, সিংহ হাঁ করে আছে। এই তো বাথরুম, হ্যাঁ বাথরুম করি আগে। হ্যাঁ প্যাসেঞ্জার ভাড়া মারবো না আজকে, আগে বাথরুম। ও বাথরুম হয়ে গেছে, এবার প্যাসেঞ্জারের লোকেশানে। বন্ধুরা আগের ভাড়াটা ক্যান্সেল করে দিয়েছে প্যাসেঞ্জার, তো প্যাসেঞ্জারের লোকেশানে গিয়েছিলাম, তারপরে প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিয়েছে। তো মোটামুটি 10 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে আবারও একটা ভাড়া পেলাম এক্ষুনি এন ড্রাইভেই। তো নিয়ে যাব প্যাসেঞ্জারকে নিউ টাউন ইকো স্পেসের ওখানে। 100 মোট 15 কিলোমিটার রাস্তা, 140 টাকা ভাড়া দেখিয়েছি, ওইটাই লাস্ট ছিল। যাব গিয়ে আরও 10টা টাকা বেশি করে চাইবো। আপনার সামনে চলে এসেছি, আবার ফোন এসেছিল আবার একটা, তাই জন্য। এখানে নাকি আরেকটু আগে? এখানে, ঠিক আছে।
ওরে বাবারে, বলছিলাম কি 10টা টাকা বাড়াতে পারবেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। না না, বাড়ি আমার অন্যদিকে, ওই গড়িয়ার দিকে, পুরো সাউথের দিকে। হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে। ঘড়িতে এখন সময় হয়েছে পুরো 1:05। আর এখন আমি আছি টাটার কনসালটেন্সি এই অফিসের সামনে, নিউ টাউনে ইকো স্পেসের কাছাকাছি। তো এখন এখানেই কোনো একটা জায়গায় ছাওয়া দেখে দাঁড়াবো, দাঁড়িয়ে আগে খাবো, খিদে পাচ্ছে। বাপুজি কেক আছে নাকি? দাও, দুটো দাও। বাপুজি 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 দাও দুটো। আরেকটা আরেকটা আরেকটা, হ্যাঁ বললাম না দুটো। তো বন্ধুরা, আবারও একটা ভাড়া পেয়ে গেছি নিউ টাউন থেকেই। নিয়ে যাব বাগুইহাটির ওইদিকে। ভালোই হয়েছে, বাগুইহাটির ওইদিকে যাব। ওই দিক থেকে আর সেক্টর 5-এর দিকে আসবো না, এবার যা যাব পুরো বাড়ির দিকে, গড়িয়া। তো এইটা মারলে আমার মোটামুটি পুরো 1000 হয়ে যাবে। আর এখনও পর্যন্ত আমার মোট আর্নিং হয়েছে 910 টাকা। আর এইটা 100 টাকার ভাড়া, 9.8 কিলোমিটার দূরত্ব, মানে 10 কিলোমিটারই ধরো। 10 কিলোমিটার নিয়ে যাব, পাবো 100 টাকা। তো হয়ে যাবে আমার পুরোপুরি 1000 টাকা। মোটামুটি দুটোর মধ্যে আজকের 1000 টাকা কমপ্লিট। আর 4টে-5টার মধ্যে তো 1200-1300 টাকা হয়েই যাবে। হ্যাঁ হ্যাঁ, এখানে তাই না? উফ বাবা, হ্যাঁ হ্যাঁ, আপনি কোন দিকে যাবেন? আবার ওইখানেই যাবো। ও ঠিক আছে, আমি নয়তো বাবা 500 টাকার নোট, 100 টাকা। হ্যাঁ হ্যাঁ, না আমার কাছে টাকাই নেই, আমি নয়তো দিয়ে দিতাম আপনাকে। আমি নয়তো দাঁড়াচ্ছি, যদি ভাড়া পেয়ে যাই চলে যাবো, যদি না ভাড়া পাই এখানেই দাঁড়াবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। কোথায় দাঁড়াবো? এখানেই দাঁড়াবো। ওরে বাবারে, স্যার বলছিলাম কি 10টা টাকা বাড়াতে পারবেন? হ্যাঁ ক্যাশ দিলেও দিতে পারেন, কিন্তু আমার কাছে আবার খুচরো নেই, যদি 200 টাকার নোট দেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম মেঘনাথ সাহা কলেজের এখানে। এই মালটা কি দুধের মধ্যে ডুব দিয়ে এসছে? কে জানে, এত সাদা মুখটা। বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে 2:48। আর এখন আমি দাঁড়িয়ে আছি অভিষেকটা মোড়ের কাছাকাছি, অভিষেকটার কাছাকাছি। তো প্যাসেঞ্জারকে ওই মেঘনাথ সাহা কলেজের ওখানে ড্রপ করলাম। ড্রপ করার পরে চলে এসেছি অভিষেকটার কাছাকাছি, এসে দাঁড়িয়ে আছি। তো আর সেক্টর 5 এমনি আর দূরে ঘুরে যাব না, এবার কাছাকাছি একটা দুটো অর্ডার মারবো, মোটামুটি 50-100 টাকা যা হবে। গড়িয়া যাব, রুবি আসবো, এই করব, করে বাড়ি চলে যাব। আর বেশি কাজ করব না। আর এখনও পর্যন্ত আমার মোট আর্নিং হয়েছে, এখন সময় হয়েছে
তোমরা দেখে নাও, এই যে 2:49 দুটো বেজে 49 এখন সময় হয়েছে, 3টে বাজতে যায় আর কি। তিনটের মধ্যে আমার মোট আর্নিং হয়েছে কত 3টের মধ্যে আমার মোট আর্নিং হয়েছে 1210 টাকা মোট আর্নিং হয়েছে। তো দেখা যাক, আরও 50-100 টাকা করবো, করে বাড়ি চলে যাবো, আর বেশি কাজ করব না। তো বাড়িতে গিয়েও এডিট ফেডিট করতে হবে। তো আজকের মোটামুটি কাজ হয়েছে, ভালোই কাজ হয়েছে। মোটামুটি 8টা 15-20 নাগাদ সবার প্রথম ভাড়া পেয়েছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 7টায়, তো 8টা 15-20 নাগাদ ভাড়া পেয়েছি। তারপর ওখান থেকে বিকেল 3টের মধ্যে আজকের 1200 টাকা হয়ে গেছে। তো সব কটা বড় বড় ভাড়াই মেরেছি, বুঝে শুনে মেরেছি, যেখানে গেলে আমি ভাড়া পাবো। তো বড় বড় আসছে, এখনও আসছে বড় বড়। এই দেখো 254 টাকার ভাড়া, যাবে হচ্ছে 27 কিলোমিটার, 295 টাকা লাস্ট, মানে রিকোয়েস্ট পাঠাতে পারবো। তো অত দূরে এখন আর যাবো না, এই সব ভাড়া সকাল সকাল আসে না। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, যদি কিছু জানার থাকে কমেন্ট করে দেবে, এবং যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দাও। हैदराबाद शिफ्ट होना है, नो मैटर व्हाट। हैदराबाद के लिए शिफ्ट होगा तो क्या प्रोज एंड कॉन्स है, और रिमोट जॉब के क्या प्रोज एंड कॉन्स है, ये है स्टोरी। এই বাইকটা এই আপনি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন। হ্যাঁ সে করে দিচ্ছি। আচ্ছা, নিন। হ্যাঁ চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এ বাবা আমার কাছে তো খুচরো নেই। 10 টাকা আছে আপনার কাছে? 20 টাকা হলেও তো হবে না। তো তাহলে আপনাকে কি অনলাইন করে দেবো? বা নয়তো আপনি যদি 10 টাকা অনলাইন করতে পারেন, 50 টাকার নোট দিয়ে দিতে পারবো। হ্যাঁ খুচরো যদি যা আছে দিন তো। 10 টাকা 20 কাছে দিন, ঠিক আছে। হ্যাঁ 5, 6, 7, 8, 9, 10 ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম, আর এখন ঘড়িতে সময় হয়েছে 4:16। তো মোট আজকের আমার আর্নিং হয়েছে আজকের কত তোমাদেরকে বলেছিলাম আমি নিজেও ভুলে গেছি। তো আজকের আমার মোট আর্নিং হয়েছে 1330 টাকা মোট আর্নিং হয়েছে। তো চলো দেখা যাক, আবার এখানে কিছুক্ষণ দাঁড়াবো, 5-10 মিনিট 15 মিনিট দাঁড়াবো। তো এখানেও অনেক টাইমে বারুইপুরের দিকে ভাড়া পাওয়া যায়, তো তাই জন্যই দাঁড়িয়ে থাকবো, যদি পেয়ে যাই তো ফটকা কলে। হ্যাঁ আপনি যাবেন ওই বারুইপুরে, তাই না? ঠিক আছে। কি আপনার যেটা ভাড়া দেখিয়েছে না, আর একটু বাড়াতে পারবেন? 15-20 টাকা মতো। কারণ হচ্ছে ওখানে মোট 17 কিলোমিটার রাস্তা, আবার ওই দিক দিয়ে ভাড়া পাওয়া যায় না। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ওখানেও জানিস যে সার্ভিস করে, ওখানে যে হেড কোথায়? একদম সামনে তাই না, নাকি এখানে? কোথায় ম্যাপস কোথায় দেখাচ্ছিল? হাবিব আই গেস এদিকে হবে না, কি বলো তো? ওটাতেই হবে না? ও হাবিব হাবিব হাবিব, এই যে এইটা। হ্যাঁ দাঁড়ান, একটুখানি এগিয়ে দাঁড় করেন। হাবিবতেই যাবে। দাও বার করতে দাও না গো। হ্যাঁ এই নি।
ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ওয়েলকাম। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন আছি হচ্ছে বারুইপুরে। তো আজকের আমার মোট আর্নিং হলো 1400 টাকা, 1430-40 টাকা মতো আর্নিং হয়েছে। তো আর গাড়ি চলেছে হচ্ছে 34,293 কিলোমিটার। ওই বারুইপুরে নিয়ে আসলাম 130 টাকায়। ওই 14 থেকে 14.5 কিলোমিটার মতো রাস্তা ছিল। তো ফাঁকা গাড়ি নিয়ে আসার থেকে এটাই লাভ, যে অন্তত কাউকে না কাউকে নিয়ে চলে এসেছি, টাকাটা উঠে গেছে। নয়তো আমাকে ফাঁকা গাড়ি নিয়ে আসতে হতো, সেই এমনিতে বাড়ি চলে যাব, তার বদলে কাউকে না কাউকে নিয়ে আসলাম একটু কম ভাড়াতেই। তো লাস্টের দিকে এরকম একটু মারতেই হয়, নয়তো বারুইপুরের দিকে ভাড়া পাওয়া যায় না। তো কী করা যাবে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দাও, আর একটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা সাবস্ক্রাইব করোনি। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো।